আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সজীব ফরাজি ওয়েলকাম জানাচ্ছি শ্যামগঞ্জ থেকে, যেটা রয়েছে নেত্রকোনা। তো আমি এখন ট্রেনের জন্য ওয়েট করছি এবং আমি এখন আছি ওই যে পিছনে দেখা যাচ্ছে একটা স্কুল, এটা হচ্ছে নেত্রকোনার শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়। তো আসেন শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়টা কেমন আমরা একটু দেখাই। যে আমি এখানে হাঁটছি, এটা হচ্ছে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়। দেখেন বিশাল বড় প্লেগ্রাউন্ড রয়েছে, চারপাশে পুরো বিশাল বড় মাঠ। দেখেন যেটা নর্মালি আমাদের শহর অঞ্চলে পাওয়া যায় না, এবং গ্রিন দেখেন সবুজ ঘাস হয়ে রয়েছে। এবং এই শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠটা যত পরিমাণ, এটা মনে হয় আমাদের নারায়ণগঞ্জে না হলে 8 থেকে 10টা স্কুল হবে ইজিলি, এত বড়। দেখেন এটা হচ্ছে পিছনে একটা অংশ, এবং আমি একটু খুব দ্রুততার সাথে দেখাবো, যেহেতু ট্রেনের সময় হয়ে গিয়েছে, আমি দ্রুততার সাথে একটু দেখাবো যে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়টা কেমন। সাথেই থাকেন। দেখি এই হচ্ছে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে একটা ভবন, এবং এইটা হয়তো প্রাইমারি লেভেলে আগে ছিল, এখন নাই হয়তো, এখন এখানে হয়তো ক্লাস হয় না। এখন সরকারি ভবন নতুনভাবে হয়েছে, এটা হচ্ছে এখানে একটা, এবং এখানে টিনের রুম রয়েছে এবং শহীদ মিনার রয়েছে, সাথে একটা নতুন ভবন রয়েছে, এখানে নতুন ভবন রয়েছে। তো এই শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় আপনাদের একটু একটু দেখিয়ে দিলাম যে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়টা কেমন। এটা যেহেতু হঠাৎ একটু সময় স্বল্পতার কারণে আমি পুরোপুরি দেখাতে পারলাম না। ভিতরে গিয়ে আমরা একটু হেঁটে হেঁটে দেখাই যে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়টা পিছনটা কেমন। আপনারা যদি দেখতে পারেন, 2-3টা বিল্ডিং রয়েছে এখানে টোটাল। এই 3টা বিল্ডিংই হচ্ছে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়। গ্রামের অঞ্চলে আমি মনে করেছিলাম যে সরকার হয়তো গ্রামের দিকে নজর কম দিয়েছে, কিন্তু আসলে এটা ভুল। সরকার গ্রামের দিকে সবচেয়ে নজর বেশি দিয়েছে, কারণ আমাদের শহরের স্কুলগুলো থেকেও এই যে এইখানে অজপাড়াগা শ্যামগঞ্জ যেটা রয়েছে নেত্রকোনা, সেখানে স্কুলের পরিমাণটা অনেক ভালো, এবং স্কুলের মানে 4তলা, হ্যাঁ 3তলা স্কুল রয়েছে, এবং একটা রয়েছে 2তলা বিল্ডিং, একটা সিঙ্গেল বিল্ডিং। তো আপনারা যারা শ্যামগঞ্জের আছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কারা শ্যামগঞ্জে রয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।